আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها وإن أمتي سيبلغ ملكها رواه مسلم। বাংলাদেশ জমিয়ত শুব্বানে আহলে হাদিস কর্তৃক আয়োজিত মাসিক আলোচনা সভা ও অনলাইন বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2024-এর সম্মানিত সভাপতি সাহেব, জমিয়ত শুব্বানে আহলে হাদিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক হাফিজাহুল্লাহ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মান্যবর সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ। আর উপস্থিত রয়েছেন জমিয়ত শুব্বানে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সর্বস্তরের সম্মানিত দ্বীনী ভাইরা। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ অনুগ্রহে আজকের মতো এরকম একটি আলোকময় আলোচনায় উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা ইতিপূর্বে অবগত আছেন, আজকের বিষয় রয়েছে মুসলিম জাতির অধঃপতনের কারণ ও প্রতিকার। এই শিরোনামের ভিতরেই মুসলিম জাতির অধঃপতনের প্রধান কারণ রয়েছে, মানে যে শিরোনামটা নির্ধারণ করা হয়েছে। এক কথায় বললে মুসলিম জাতি নিজেকে মুসলিম জাতি বলতে পারে না, এটা সবথেকে বড় কারণ। কারণ মুসলিম জাতি হয়েছে বাঙালি জাতি, মুসলিম জাতি হয়েছে তুর্কি জাতি, মুসলিম জাতি হয়েছে আরব জাতি, মুসলিম জাতি হয়েছে ওমান জাতি। তো যখন জাতীয়তা ভাগ হয়ে গেছে, তখন পারস্পরিক মহাব্বত, ভালোবাসা, এটা মন থেকে মানসুখ হয়ে গেছে। এজন্য আমরা মুসলিম জাতি হিসাবে পরিচয় দেই না। আমি যদি একটা পাসপোর্ট করতে যাই, তো আমি যদি বলি যে আমি মুসলিম, তা আমার কি পাসপোর্ট দেবে? দেবে না। আমাকে বলতে হবে আমি বাংলাদেশি। অর্থাৎ পৃথিবীর যেখানেই যাই না কেন আমার পরিচয়টা মুসলিম নয়, আমার পরিচয়টা বাংলাদেশি। তো সেটা বলছিলাম, এটা হলো প্রথম কারণ। এটা একটা, তো সেটা আলোচনার মধ্যে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমা নাজিল করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, মানে দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য অন্য সকল দিনের উপরে। এর অর্থ হলো অন্য কোনো দিন থাকবে না এমন না। পৃথিবীতে মাজুস থাকবে, অগ্নিপূজক যারা থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, সেকু থাকবে, কাকু থাকবে, থাকবে না? সকলেই থাকবে, কিন্তু রাজত্ব করবে ইসলাম।
আয়াতের ভাষা এটা বলে যে রাজত্ব করবে ইসলাম। সমস্যাটা হয়ে গেছে আমাদের, ইসলামের রাজত্ব করে সেকুলার। তো আমাদের অধঃপতন হবে না তো অন্য কোনো জাতির হলে? তাহলে তো সময় ব্যয়মান হয়ে গেল। তাহলে সকল আদর্শের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন সহিহ মুসলিমের হাদিস এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা, আল্লাহ তাআলা আমার জন্য জমিনটাকে সংকুচিত করে দিলেন, মানে পুরো পৃথিবীটাকে সংকুচিত করে দিলেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি এই পৃথিবীর পূর্ব এবং পশ্চিম দেখতে পেলাম। পূর্ব এবং পশ্চিম দেখতে পেলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা বা মুলকাহা, আমার উম্মাতগণ এই সমগ্র রাজ্যে পৌঁছে যাবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অঞ্চলগুলো দেখানো হয়েছে সেই অঞ্চলগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাতগণ বিজয় লাভ করবেন, সেগুলো দখল করবেন, সেগুলোতে ইসলাম প্রতিষ্ঠিত করবেন। এখানে ছোট্ট একটা পয়েন্ট, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মাশারিক এবং মাগারিব উল্লেখ করেছেন, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম উল্লেখ করেছেন, উত্তর এবং দক্ষিণ উল্লেখ করেননি। অর্থাৎ মুসলিম রাজ্যের যে বিস্তারটা সেটা হবে পূর্ব থেকে পশ্চিম দিকে লম্বাটে। ভাষা থেকে এটা বোঝা যায় পূর্ব থেকে পশ্চিম দিকে লম্বাটে। সেই হিসাব করে যদি আমরা দেখি, উত্তর দিকে দেখি বৃহত্তর রাশিয়া, উত্তর দিকে মুসলিম সাম্রাজ্যের উত্তর দিকে বৃহত্তর রাশিয়া। যদি দক্ষিণ দিকের কথা বিবেচনা করি তাহলে চীনের সোজা পশ্চিম প্রান্তে আফ্রিকা, তারও উত্তরে তারও দক্ষিণে রয়েছে অস্ট্রেলিয়া মহাদেশ। মালয়েশিয়া তখন ছিল না বা ইন্দোনেশিয়া তখন ছিল না। তাহলে আরব থেকে যদি শুরু করি বা আরবের পূর্ব আমাদের বাংলাদেশ থেকে যদি শুরু করি তাহলে আরব এর পশ্চিম আফ্রিকার কিছু অঞ্চল মিলে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলিম দেশগুলোকে একত্রিত করলে এই পুরো দেশটা হয় পূর্ব থেকে পশ্চিম দিকে লম্বাটে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বিজয়টা আল্লাহ তাআলা এমনিতেই পরোক্ষভাবে দিয়ে রেখেছেন। কিভাবে? যদিও মুসলিম সাম্রাজ্যের উত্তরে রাশিয়া রয়েছে, কিন্তু ইসলামিক যে রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলোকে একটার সঙ্গে একটাকে লাগোয়া করে দিয়েছেন, একটার সঙ্গে একটাকে লাগোয়া করে দিয়েছেন। এরপরে পশ্চিম দিকটাকে আটলান্টিক মহাসাগর দিয়ে ঘুরে দিয়েছেন। অর্থাৎ পশ্চিমা বিশ্ব যদি আমাদের মুসলিম বিশ্বে আসতে চায় তাহলে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আসতে হবে। আহজাব যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলা হয়, বহুজাতিক বাহিনীরা আক্রমণ করেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার চতুর্দিকে খন্দক করেছিলেন। কেন? কারণটা হলো খন্দকের এপারে মদিনা, মুসলিম সৈন্যরা থাকবে, খন্দকের ওপারে থাকবে বহুজাতিক বাহিনী। মদিনাতে আসতে হলে খন্দকের ভিতরে নামতে হবে। তাহলে কোনো জাতির খন্দকের ভিতরে নামা মানে তার শক্তির অর্ধেকটা বিনাশ করে দেওয়া। এটি ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণাঙ্গনের কৌশল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কৌশলটা আগে সাজিয়ে দিয়েছেন, আটলান্টিক মহাসাগর দিয়ে ঘেরাও করে দিয়েছেন। জি, শুকরিয়া। তাহলে আটলান্টিক মহাসাগর দিয়ে ঘেরাও করে দিয়েছেন মানে কোনো পরাশক্তি সহজে আসতে পারবে না। কিন্তু তারপরে এসেছে, মুসলিম জাতির অধঃপতন হচ্ছে। কারণ মুসলিম জাতিকে অধঃপতন সর্বপ্রথম শয়তান করাতে চায়। শয়তান কি করে করাতে চায়? আমি মূল আলোচনা শর্টকাট করতে হবে। প্রথমত শয়তান মানুষের মন থেকে তাওহীদটাকে শেকড় সহ উপড়ে ফেলতে চায়।
এটা হলো প্রথম কারণ। মুসলিমদের মাঝে যখন থেকে তাওহীদ উঠে গেছে তখন থেকে তাদের পদস্খলন ঘটেছে এবং তখন থেকে তাদের অধঃপতন ঘটেছে। তার আগে তাওহীদ সম্পর্কে বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের আগে ছিলেন আলামিন, কোনোদিন মিথ্যা কথা বলেননি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেননি, কাউকে অপমান করেননি, কারোর জন্য উঁচু গলায় কথা বলেননি, মাজলুম ব্যক্তির সাহায্য করেছেন। এতগুলো গুণাবলী তার ছিল। 40 বছর যখন বয়স হলো, তিনি যখন নবুয়ত পেলেন, তখন তিনি যখন একটি মাত্র দাওয়াত নিয়ে আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, মানে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা লাভ করবে। এই বাক্যটা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন এবং আল্লাহ তাআলা আমাকে বলতে বলছেন, এটা যখন তিনি একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে গেলেন, তখন যারা তার আপনজন ছিল তারা শত্রু হলো। তিনি যখন বাজারে যে দিল মাজাজ বাজারে যে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আবু লাহাব পিছন থেকে যে বলল, এর কথা শোনো না, ও পাগল। আচ্ছা, আবু জেহেল আবু লাহাব এটার ভিতরে কি পেয়েছে? আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতেই আত্মহত্যা করার অবস্থা হয়, জিকির করতে করতে বাঁশও বয়ে উঠি। আমরা অনেক কিছুই তো করি, জিকির করতে করতে আমরা অনেক কিছু করে ফেলি, কিন্তু কই কিছু তো হয় না। কিন্তু আবু জেহেল আবু লাহাব কি বুঝেছিল? মানে আবু জেহেল আবু লাহাব বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহর বাক্যের যে ধরনটা, ওটার যে বাচনভঙ্গি, ওটার যা উপলব্ধি, তাতে লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে রাজ করবার জন্য, প্রজা হিসাবে থাকবার জন্য নয়। এটা বুঝেছে, তখনই আবু জেহেলের গায়ে লেগেছে, তখনই তাদের গায়ে লেগেছে। আর ইবলিস চাই ওই তাওহীদটাই যদি মানুষের মন থেকে, মুসলিমদের মন থেকে উঠে দেওয়া যায়, তাহলে এই জাতিকে দিয়ে যা কিছু করানো সম্ভব। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যখন তাওহীদ থেকে বিচ্যুত হবে তখন শিরিক করবে। শিরিকের সবথেকে প্রধান যে অপকারিতা, সেটা হলো মানুষের স্বাভাবিক বুদ্ধি থাকে না। শিরিক করলে মানুষের স্বাভাবিক বুদ্ধি থাকে না, বলতে পারেন বুদ্ধি লোপ পায়। কি করে বুদ্ধি লোপ পায়? একটা উদাহরণ দেই। আরবের একজন লেখক, তিনি একটা প্রবন্ধ লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, আমি হিন্দুস্তানে একটা ভার্সিটিতে পড়তে গিয়েছিলাম। তা আমি ভার্সিটিতে পড়তে গিয়েছিলাম, কিন্তু হিন্দু একজন স্যার ক্লাসরুমে প্রবেশ করেছেন, কিন্তু পকেট থেকে কি যেন পানির মতো বের করে আর গায়ে মাখে, কিন্তু দুর্গন্ধ লাগছিল। তা আমি বললাম, স্যার আপনি এটা মাখেন কি? তখন স্যার আমাকে বলছে, বাকারা কি বাউল হ্যাঁ, মানে গরুর প্রস্রাব আমি গায়ে দিই। তো তিনি বলছেন যে আপনি গরুর প্রস্রাব সব বাদ দিয়ে কেন? বলে এটা আমাদের জন্য পবিত্র জিনিস। তাহলে গরুর প্রস্রাবকে, যে গরুর চামড়া দিয়ে জুতা বানায়, সেই গরুর প্রস্রাব পবিত্র বলে গায়ে মাখায় সেই জাতি, যে জাতির ভিতরে তাওহীদ নাই, যে জাতি শিরিককে মহাব্বত করে, মানে সুস্থ বিবেক তার মধ্যে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, বাল ফাআলা কাবীরুহুম, ওদের বড়জন করেছে। ইব্রাহিম কিন্তু বলেন নাই যে আমি করি নাই। তারা ভাবলো হাবল মূর্তি করেছে, কিন্তু ইব্রাহিম তো খেতে পারেন, স্রষ্টাকে চেনেন, তো মূর্তির থেকে ভালো না তিনি? বড় না? বড় তো। তাহলে ইব্রাহিম একটা কৌশল করে কথা বলেছেন, সেই কথাটা সেই সময়ের মুশরিক জাতি বুঝতে পারেনি। অর্থাৎ স্মৃতিশক্তি নয়, বরং বোধ শক্তি লোপ পায়। তো মানুষের মধ্যে যখন শিরকের প্রীতি জাগানো যাবে, তখনই সেই মানুষটাকে দিয়ে যা কিছু করানো সম্ভব। মাকাইদুশ শাইতান, ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন, একটা অঞ্চলে একটা যুবক ছিল। সেই অঞ্চলে গাছের পূজা করা হতো। যুবক গেছে কুড়াল নিয়ে গাছটাকে কাটতে। ইবলিস সামনে এসে বলছে, আইনা তাযহাব, কোথায় যাও? যুবক বলছে যে আমি যাচ্ছি গাছটাকে কেটে ফেলবো, মানুষ গাছের পূজা করে, শিরক করে। তখন ইবলিস বলছে, তুমি তো পূজা করো না, তাহলে তোমার সমস্যাটা কি? যেটা আমাদের জাতীয় কথা, যে মদ তো তুমি খাও না, তো অন্যজন খাচ্ছে, সমস্যা কি? এটা আমাদের জাতীয় শয়তানি বলতে পারেন। তো ইবলিস বলল, তুমি তো করো না, তো তোমার সমস্যাটা কি? সে বলল, আল্লাহর কসম করে বলছে আমি গাছ কাটবই। ইবলিস বলছে, আরে ভাই, তোমাকে যদি আমি বিশেষ কিছু উপহার দিই তাও তুমি কাটবা? বলে, কি উপহার? বলে, তুমি আজকে রাত্রিতে যে ঘুমাবে, পরের দিন সকালে দেখবে তোমার বালিশের নিচে 2টো স্বর্ণের দিনার থাকবে, প্রতিদিন থাকবে, তাও কি কাটবা? এবারে আমতা আমতা করতে করতে তিনি বাড়িতে গেলেন। যাওয়ার পরে ঘুমিয়েছেন, পরের দিন সকালে দেখছেন না, বালিশের নিচে 2টো দিনার রয়েছে। সেই দিন তো খুশিতে আটখানা।
পরের দিন দেখছে না বালিশের নিচে আর কোনো দিনার নেই। এবার তো রাগে গরম হয়ে কুড়াল ঘাড়ে করে নিয়ে দৌড়াচ্ছে, গাছ কাটবো। ইবলিস সামনে এসে বলছে, আইনে তাযহাব, কোথায় যাবে তুমি? বলে আমি গাছ কাটতে যাচ্ছি। বলে গাছ কাটার মতো রাইট তোমার নাই, তুমি গাছ কাটতে পারবে না। কেন? আল্লাহর কসম আমি গাছ কাটবই। এবার ইবলিস উল্টে ফেলে দিয়েছে, দেওয়ার পর বলছে, আতারিফু মান আনা, তুমি কি জানো আমি কে? আনা ইবলিস, আমি ইবলিস। প্রথম দিন যখন গাছটা কাটতে এসেছিলা তুমি তাওহীদের বলে বলিয়ান ছিলা, আমি তোমার কাছে পরাজিত ছিলাম, পারতাম না তোমার সঙ্গে, যেমনটা আবু হুরায়রার সঙ্গে ইবলিস পারেনি। অবশেষে আয়াতুল কুরসি শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ পাকড়াও করে বলছিলেন, সুলাইমানের অধিকার নষ্ট হবে এই আশঙ্কা যদি না করতাম তোকে বাঁধিয়ে রাখতাম। ফজরের পরে মানুষ দেখতো যে এটা ইবলিস, তাকে পরাজিত করতে পারেনি, সে যুবকটাকে পরাজিত করেছে। তো প্রথম যেদিন তুমি গাছটা কাটতে আমি কিছু করতে পারতাম না, সেই দিন তুমি ফেরত গেলে। আজকে তুমি কোরআন নিয়ে আসছো তাওহীদের জন্য নয়, এসেছো শুধুমাত্র 2 দিনারের জন্য। 2 দিনার বিছানায় পাইলে আর তুমি আসতা না। বলছিলাম ইবলিসের টার্গেট প্রথম তাওহীদ মন থেকে সরানো। তাওহীদ যদি মন থেকে সরানো যায় তাহলে তাকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যায়, এবং ইবলিস সেটাই করেছে। ইবলিস কি সেটা নিজে এসে করেছে? করে নাই, ইবলিসের সহচরকে দিয়ে করিয়েছে। মুসলিম জাতির অধপতনের 2 নম্বর কারণ এবং সবথেকে বড় কারণ বর্তমান সময়ের জন্য, আব্দুল্লাহ ফারুক ভাই যে বলছেন সে বিষয় সেই দিকে আমি যেতে পারবো না। বর্তমান সময়ের জন্য সবথেকে বড় কারণ সেটা হলো উবুদিয়্যাতুল মুকরাব, মানে পশ্চিমা দাসত্ব। এটি হলো সবথেকে বড় সমস্যা, পশ্চিমা দাসত্ব। আমরা মুসলিমরা দৈনিক 5 বার সিজদা করে থাকি কাবার দিকে, কিন্তু বাস্তব জীবনের জন্য আমাদের সিজদাটা একেবারেই কাবার ও পশ্চিমে আমেরিকার দিকে। সিজদা কাবায় করলেও আমাদের অর্থনৈতিক সিজদাটা আমেরিকার দিকে, আমাদের শিক্ষানীতির সিজদাটা আমেরিকার দিকে, আমাদের রাজনৈতিক সিজদাটা আমেরিকার দিকে, আমাদের বিচার ব্যবস্থার সিজদাটা ইউরোপের দিকে। এটা হলো সবথেকে বড় কারণ। এটার উপর ভিত্তি করে আমাদের দেশে যে শব্দগুলোর সাথে আমরা সবথেকে বেশি পরিচিত সেটা হলো কমিউনিজম, এটা একটা ইজম। এরপরে অ্যাথিইজম, এটা একটা ইজম। আরেকটা হলো ন্যাশনালিজম, এটা একটা ইজম। আরেকটা হলো সেকুলারিজম, এটা আর একটা ইজম। এই 4টা ইজমের জন্ম হয়েছে এই 2 নম্বর পয়েন্ট থেকে। 4টে ইজমের জন্ম হয়েছে পশ্চিমাদের দাসত্ব থেকে। দাসত্বটা শুরু হয়েছে, এই ক্ষেত্রে অনেক কিছু বলতে হয়। সেটা হলো 1789 সালে ফরাসি বিপ্লব হয়। 1789 সালে যখন ফরাসি বিপ্লব হয়, ফরাসি বিপ্লবটা প্রতিষ্ঠিত হয়েছিল গির্জার শাসনের বিরুদ্ধে এবং রাজাদের অত্যাচারের বিরুদ্ধে। গির্জার শাসনের বিরুদ্ধে ফরাসি বিপ্লব, ফ্রান্স রেভলিউশন যেটা হয়েছে, এটা তখন হলেও মূলত এটা ধর্মবিরোধী একটা বিপ্লব ঘটে। এই ধর্মবিরোধী বিপ্লবের মধ্য দিয়ে সেকুলারিজম এবং ন্যাশনালিজম প্রথম জন্ম হয়। এর আগে হয়েছিল বিক্ষিপ্তভাবে, কিন্তু একেবারেই আদর্শগতভাবে স্থান লাভ করে সেই ফরাসি বিপ্লব থেকে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ। আমরা আমাদের দেশে যারা হয়তো বা রাজনীতির সঙ্গে জড়িত তারা বলবেন সেকুলারিজমের সাথে জাতীয়তাবাদের কোনো সম্পর্ক নাই, জাতীয়তাবাদের সাথে আবার কমিউনিজমের কোনো সম্পর্ক নাই, এর সাথে আবার অ্যাথিইজমের কোনো সম্পর্ক নাই, এর সাথে আবার অর্থনীতির কোনো সম্পর্ক নাই। এটা হয়তো অনেক কথা বলবে। দেখেন, সবগুলো একই সূত্রে গাঁথা। ফরাসি বিপ্লব যখন ঘটে তখন জাতীয়তাবাদ ক্ষমতায় আসে, ফ্রান্সের ক্ষমতায় আসে জাতীয়তাবাদ, মানে দেশীয় জাতীয়তাবাদ। আমি আগেই বলেছি যে আমরা প্রথম যে শিরোনামে মুসলিম জাতি এটা বলতে ভুলে গেছি। এটার অর্থ আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। জাতীয়তাবাদের সূচনা হইল, সেই জাতীয়তাবাদ ইউরোপ জুড়ে গেল। ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্রে যখন জাতীয়তাবাদের সরকার গঠন হইল, আর ফ্রান্সের যে ফরাসি বিপ্লব যেই গুটি চালরা করেছে তার নাম হইল ইহুদি।
যখন ইউরোপ জুড়ে যখন জাতীয়তাবাদের সরকার হলো, দেশ দেশ ভাগ হয়ে গেল, তখন তারা দেখলো যে যখন দেশত্ববোধ মানুষের ভিতরে ঢুকেছে, কাজে দেশের সীমা পেরিয়ে কেউ ইহুদিদের কর্মের উপর নাক গলাবে না। এটা একটা দিক। আরেকটা দিক হলো, যেহেতু রাষ্ট্র পরিচালনাটা যখন গির্জা থেকে মুক্ত হয়েছে, মানে ধর্ম থেকে মুক্ত হয়েছে, তখন কোনো গির্জা ইহুদিদের কর্মে নাক গলাবে না। সেক্ষেত্রে ইহুদিরা তাদের কর্মসাধনে স্বাধীন। তখন ইহুদিরা কি করলো, ইউরোপে একের পর এক ব্যাংক প্রতিষ্ঠা করা শুরু করে দিল। এর আগে ব্যাংক ছিল ছোট ছোট ক্ষুদ্র পরিসর, একের পর এক ব্যাংক প্রতিষ্ঠা করা শুরু করে দিল, যে ব্যাংকের মূল ভিত্তি ছিল সুদ। ইউরোপ আজীবন ইহুদিদেরকে সাহায্য করেছে। কেন? প্রথম বিশ্বযুদ্ধের পর যখন অভাবে টান টান অবস্থা হয়েছিল ইউরোপের, তখন ইহুদিদের ব্যাংক থেকে ডলারকে ডলার, কোটি কোটি ডলার তাদেরকে ঋণ দিয়েছে। পুরো ইউরোপ ছিল ইহুদিদের কাছে ঋণী। এই ঋণের জাঁতাকলে পৃষ্ঠ হয়ে নির্বিবাদে, কোনো ধরনের প্রতিবাদ ছাড়া ইহুদিদেরকে সমর্থন দিয়ে গেছে। ইহুদিরা গুটি চালিয়ে বানালো জাতীয়তাবাদ, মানে দেশত্ববোধ। একটা গোষ্ঠীর ভিতরে সীমাবদ্ধ থাকবে, কোনো ধর্মের জাতীয়তাবাদ থাকবে না, অর্থাৎ খ্রিস্টান ধর্মের জাতীয়তাবাদ থাকবে না, চাইনিজ ধর্মের জাতীয়তাবাদ থাকবে না, ইসলাম ধর্মের জাতীয়তাবাদ থাকবে না। এটাকে জাতীয়তাবাদ থেকে ধর্মকে আলাদা করে দিয়ে অ্যাডলফ হার্জেল সেই প্রথম ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণাপত্র প্রকাশ করে, সেই প্রথম 1886 সালে। তাহলে এরা মানুষকে ধর্ম থেকে আলাদা করে ইহুদি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করলো। ইহুদি জাতীয়তাবাদ যখন প্রতিষ্ঠার আন্দোলন শুরু হলো, এটাকে বলা হয় জায়োনিজম। এই জায়োনিজম যখন প্রতিষ্ঠা পেল, আস্তে 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 তারা ইউরোপ থেকে রোহিঙ্গাদের মতো করে বাসা বাঁধতে শুরু করলো ফিলিস্তিনে। ফিলিস্তিনের আজকে ভূমি দখল করে, কালকে দখল করে। সাহস কোন জায়গায়? কারণটা হলো প্রত্যেকটা দেশকে জাতীয়তাবাদের ফুটবল দেওয়া হয়েছে। এই ফুটবল গোলের ভিতরে তারা জীবনে দিতেও পারবে না। আর এই জন্য ফিলিস্তিনকে হাজারো বার নির্যাতন করলেও জাতীয়তাবাদকে ভেদ করে কেউ মুসলিম জাতির পরিচয় দিতে পারবে না। এবং আজকে ফিলিস্তিনি নির্যাতনের একটাই কারণ, সেটা হলো জাতীয়তাবাদ। আর এই জাতীয়তাবাদের জন্ম দিয়েছে ইহুদিরা। জাতীয়তাবাদের সাথে সাথে ব্যাংকিং সিস্টেম, অর্থনীতির সিস্টেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করে দিয়েছেন, ইহুদিরা নিজেদের উপরে ফরজ করে দিয়েছে। যখন তারা ইহুদি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবে, ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, তখন সবথেকে প্রধান বাধা হয়েছিল তুর্কি সুলতান আব্দুল হামিদ। উপঢৌকন দিয়েও তাকে ভাস করতে পারেনি। তখন ইহুদিরা গুটি চালে যে এই তুর্কিকে দুর্বল করে ফেলতে হবে। তখন ইচ্ছা করে, স্বেচ্ছায় গুটি চালিয়ে, ষড়যন্ত্র করে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধকে বাঁধানো হয়। বাঁধানো হলে তুর্কি নিল জার্মানের পক্ষে। সুতরাং জার্মান হারিয়ে গেল, মানে তুরস্ক হারিয়ে গেল। তুরস্কের একজন দালাল হইল কামাল আতাতুর্ক। 1923 সালে সে খেলাফত বিলুপ্ত করে দেয়, শুধুমাত্র জাতীয়তাবাদের লোভে, যে তুর্কি জাতীয়তাবাদ। এই খেলাফত ভেঙে দেওয়ার আগে আরব জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়েছে। যখন দেশীয় জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হলো, জাতীয়তাবাদের অপকারিতা কি? আমি বাংলাদেশে থাকতে হাজারো মুসলিম জাতির স্পৃহা বলতে পারবো না, কারণ জাতীয়তাবাদের সরকার আমাকে জঙ্গি বলতে পারবে। জাতীয়তাবাদের সরকার আমাকে বলবে বাংলাদেশি জাতীয়তা বিরোধী। এই জন্য তাকে অ্যারেস্ট করা হলো, রিমান্ডে নেওয়া হলো, থাতানি দেওয়া হলো, জেলে দেওয়া হলো, ফাঁসি দেওয়া হলো। এটা শুধুমাত্র জাতীয়তার অজুহাতে তুলে ধরতে পারবে। এবং যেটা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে। তো বলছিলাম যে এই যে জাতীয়তাবাদের সঙ্গে সেকুলারিজম, দেখেন 1779 সালে জাতীয়তাবাদের আন্দোলন হইল। এই যে কার্ল মার্কস নামক একজন ব্যক্তি, একজন ভদ্রলোক, তিনি জন্মগ্রহণ করেছেন জার্মানে, কিন্তু তিনি চলে গেলেন ফ্রান্সে, বড় হলেন ফ্রান্সে। ফ্রান্স থেকে জাতীয়তাবাদের আন্দোলনে উজ্জীবিত হয়ে তিনি কমিউনিজম দাঁড় করলেন। মানে কোনো ধর্মের সে পক্ষে না। কমিউনিজমের প্রতিষ্ঠাতার একজন ছিল, সোভিয়েত ইউনিয়নের কমিউনিজমের প্রতিষ্ঠাতা লেনিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে নাস্তিকতাবাদ কি কমিউনিজমের মূলমন্ত্র? তখন সে বলছিল নাস্তিকতাবাদ কমিউনিজমের প্রাণ, নাস্তিকতা না থাকলে সে কমিউনিজমের কিছু বুঝতে পারবে না। এই ভাষাটাকে যদি সামনে নিয়ে আসা যায়, তাহলে কোনো মুসলিম ব্যক্তি কমিউনিজম করতে পারে না, কোনো মুসলিম কখনো কমিউনিস্ট হতে পারে না, কোনো মুসলিম কখনো জাতীয়তাবাদ হতে পারে না, অর্থাৎ দেশীয় জাতীয়তাবাদ, গোত্রীয় জাতীয়তাবাদ হতে পারে না।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রীয় যত বিদ্বেষ সবগুলোকে তিনি পদদলিত করেছেন জাতীয়তাবাদের নামে। সেটাকেই এখন ফিলিস্তিনিদের নির্যাতন হচ্ছে, ফিলিস্তিনি নির্যাতনের ভিতরে পুরো মুসলিম বিশ্বের নির্যাতন ঢুকে আছে। কেন? আরব কিছু বলবে না, কারণ আরবীয় জাতীয়তাবাদকে উপেক্ষা করে কিছু বলতে পারবে না। তুরস্ক কিছু বলবে না, তুরস্কের জাতীয়তাবাদ উপেক্ষা করে। ইরান কিছু বলতে পারবে না, কারণ ইরানের জাতীয়তাবাদ উপেক্ষা করে। কারণ ইরান যদি কিছু করেও থাকে, তার দেশের জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য করেছে। এই জাতীয়তাবাদের খপ্পরে পড়ে মুসলিম বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানগণ হয়ে গেলেন পাক্কা মুনাফিক। আচরণ করছে তাদের সঙ্গে মুনাফিকি আচরণ, উপর দিয়ে নিন্দা, ভিতর দিয়ে অর্থনৈতিক স্বার্থ। এর সঙ্গে তারা যে এই যে ব্যাংকগুলো প্রতিষ্ঠিত করেছে, সুদী ব্যাংক, আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি, স্বর্ণ স্বর্ণের বিনিময়, রূপ রূপের বিনিময় সমান সমান, সাওয়াআন বিসাওয়াইন, ইয়াদান বিয়াদিন, ফাইদা ইখতিলাফাত হাযিহিল আসনাফু ফাবিউ, মানে বিক্রি করে দাও। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলছেন আবু হুরায়রা থেকে সম্ভবত, আমার সন্দেহ আসছে, তিনি উন্নত মানের খেজুর নিয়ে আসলেন। খেজুর নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খয়বারের সমস্ত খেজুর কি উন্নত হয়? তিনি বলেন না ইয়া রাসূলুল্লাহ, এরকম হয় না, বরং আমি 2 সা খেজুরের বিনিময়ে 1 সা খেজুর নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাফআল, এটা করবা না। বিল জামআ বিদ-দারাহিম, সম্পূর্ণ দিরহাম দিয়ে বিক্রি করো, তারপর চাইলে উন্নত মানের খেজুর ক্রয় করে নাও। তাহলে অর্থনীতি সুদের সাথে সাথেই বৈধতার ব্যবসায়িক বৈধতা অবস্থান করে। তাহলে মুসলিম জাতিকে এই অধপতন থেকে উত্তরণের জন্য প্রথম মুসলিমদেরকে তাওহীদবাদী হতে হবে, সব থেকে কঠোর তাওহীদবাদী যাকে বলে। অর্থাৎ আমি সব কিছুতে কম্প্রোমাইজ করতে রাজি আছি, কিন্তু তাওহীদে কম্প্রোমাইজ করতে রাজি নই। এই জায়গা থেকে বলিষ্ঠ হয়ে দাঁড়াতে হবে। 2 নাম্বার, অর্থনৈতিক ইকোনমি দাঁড় করাতে হবে। আমার কিছু সন্দেহ থাকে, সেটা হলো ছাত্র জীবন থেকে আমাদের উস্তাদরা বলেছেন যে টাকা কামাই করে কি করবা, বলে দুনিয়াদারি দিয়ে কি করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা বুঝিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মালি ওয়ালিদ দুনিয়া, আমার সঙ্গে দুনিয়াদারিত্বের সম্পর্ক কি। কিন্তু যেই উস্তাদ আমাকে বলেন যে দুনিয়াদারির সঙ্গে আমার সম্পর্ক কি, ব্যক্তিগতভাবে তিনি কিন্তু অর্থের পিছনে শুধু ছুটেন না, পাগলের মতো ছুটেন, অথচ বলছেন দুনিয়ার সঙ্গে আমাদের কি সম্পর্ক আছে। অর্থনৈতিক ইকোনমি কেন প্রয়োজন? আমি এই জায়গাতে বলি যে মুসলিম জাতির উত্তরণের জন্য 2 নাম্বার যেটা, সেটা হলো অর্থনীতিতে এগিয়ে যেতে হবে, সেটা বৈশ্বিকভাবে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, ব্রিটেনরা দৌড়ে এসে কী করলো, একটা বিশ্বব্যাংক দাঁড় করে দিল, কারণ ইহুদিদেরকে অর্থনৈতিক প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে। তারা যখন অর্থনৈতিক ভিতটাকে মজবুত করতে পারলো, তখন মধ্যপ্রাচ্যের রাজনীতিটাকে তারা নিয়ন্ত্রণে নিয়ে নিল। পুরো মধ্যপ্রাচ্যে একটা মাসিও মরে না যেটা মোসাদ জানে না। এখনকার রাজনীতি যেটা, পুরো মধ্যপ্রাচ্যে একটা মাসিও মরে না যে মাসির মরা সম্পর্কে মোসাদ জানে না। আমাদের বাংলাদেশে একটা লোকও যদি মরে সেটা মোসাদ জানে, আমরা বাংলাদেশি জনগণ জানি না। কেন? কারণ তারা পলিটিক্সটাকে নিয়ন্ত্রণ করেছে অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে। তাহলে মুসলিমদের যদি একটা ইসলামী ব্যাংক থাকতো যেটা বৈশ্বিকভাবে জাকাতের উপর ভিত্তি করে চলবে, মুসলিম দেশ যেগুলো গরিব, সেই গরিব দেশগুলো কোনো ধরনের মুনাফা ছাড়া ঋণ দিবে অথবা সাহায্য করে গোড়ানোর কাজ করবে। বিশ্ব ব্যাংকের মানে যদি মুসলিমদের জন্য একটা ব্যাংক থাকতো যেটা জাকাত নির্ভর এবং বৈশ্বিক বাণিজ্যের উপর ভিত্তি করে দাঁড় করাবে, আল্লাহর কসম করে বলছি 5 বছরের মধ্যে বিশ্ব ব্যাংকের ইনভেস্টর যারা আছে তাদেরকে বাটি নিয়ে রাস্তায় নামতে হবে। 5 বছরের ভিতরে তাদেরকে বাটি নিয়ে রাস্তায় নামতে হবে। কেন? তারা চড়া মূল্যে সুদ দেয়, আর ইসলামী ব্যাংক, বৈশ্বিক যেটা ইসলামী ব্যাংক, সে সুদ দেবে না। ইকোনমি দেখেন, আমি যদি একটা লুঙ্গি কিনে থাকি, তাহলে আমার বর্তমান একটা লুঙ্গির দাম 1200 টাকা। তাহলে এই লুঙ্গি তৈরি করতে সুতা লেগেছে, আবার সুতা তৈরি করতে তুলা লেগেছে, তাহলে তুলারও কারখানা আছে, সুতারও কারখানা আছে। তাহলে তুলা যিনি আমদানি করেছেন তিনি বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তার মানে 100 টাকায় 10 টাকা করে দেবেন তিনি।
সেখান থেকে যিনি সুতা বানাবেন তিনিও বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তিনিও শতকরা 10 টাকা দেবেন, তাহলে 10 টাকা সুদ। আর 10 টাকা যদি সুতাওয়ালা আর তুলাওয়ালা যদি লাভ করেন তাহলে 40 টাকা গেল। এরপরে গার্মেন্টস ফ্যাক্টরি যারা কাপড় বানাবে, এরাও ব্যাংকের থেকে ঋণ নিয়েছে, ঋণ নেওয়ার পরে এটা করছে, তার মানে 30 টাকা সুদ। এখান থেকে যারা কি বলে, যারা আপনার ওই যে ডিলার হবে যারা, তারাও কি করছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, তাহলে আরও 10 টাকা, মানে 50 টাকা। এরপরে পাইকারি বিক্রেতা, তিনি ঋণ নিয়েছে ওই ব্যাংক থেকে, তাহলে হয়ে গেল 60 টাকা সুদের টাকা, 60 টাকা সুদের টাকা। এরপরে আসা যাক খুচরা বিক্রেতা। খুচরা বিক্রেতা যে একটা শোরুম নিয়ে তিনি ব্যবসা করবেন, সেই শোরুম যিনি করেছেন তিনি ব্যাংক থেকে সুদ নিয়েছেন, হয়ে গেল 70 টাকা। তাহলে আমার একটা লুঙ্গির পিছনে সুদের টাকা 70, যদি প্রত্যেকটা কোম্পানি 10 টাকা করে লাভ করে, তাহলে 70-এর জায়গায় 70-কে 2 দিয়ে গুণ করলে কত হবে? এতগুলো হবে আমার শুধু ভুয়া টাকা। আপনি যদি প্রত্যেকটা কাপড়ের মান যদি হিসাব করে দেখেন, তাহলে প্রায় 50% সুদ অথবা লাভ অথবা ভর্তুকি অথবা ট্যাক্স। আমাদের মাথার মধ্যে বুঝ খুব বেশি, আমাদের মাথার ভিতরে বুঝ বেশি হয়েছে জাতীয়তাবাদ। এই জন্য বলার কিছু নেই, কারণ আপনি চাইলেই প্রতিবাদ করতে পারবেন না। মুসলিমদের অধপতন হয়েছে বলেই কি আপনি প্রতিবাদ করবেন না? আমাদের তাপমাত্রা বাড়লে স্কুল ছুটি দিতে হবে, জাতীয়তাবাদের ফসল। মানে যত ভুলভাল চিন্তা জাতীয়তাবাদের ফসল। সেই জায়গার থেকে অর্থনৈতিকভাবে মুসলিমরা গেল পিছিয়ে। ব্যক্তিগতভাবে অনেক টাকার মালিক আছে, একজনের আমেরিকাতে 10টা 20টা 40টা পর্যন্ত বিল্ডিং আছে, কিন্তু সেইভাবে দাঁড়ায় নেই। অর্থনীতির ভিত যার যত মজবুত, সে বর্তমান বিশ্বে তত বড় দাদা, তার উপরে কোনো দাদা নেই। এই জন্য বলি যে আমাদের অর্থনীতির সিজদাটা পড়ে বিশ্বব্যাংকের দিকে, মানে পশ্চিমাদের কাছে অর্থনীতির সিজদা। এরপরে যদি শিক্ষা, মানে যখন তাওহীদটা মাথা থেকে চলে যাবে, তখন শিক্ষা সেক্টরটাকে একেবারে বিনাশ করা যাবে। যেটা আমাদের মুসলিমদের শিক্ষা ব্যবস্থার দিকে যদি তাকানো যায়, তাহলে সায়েন্সে তারা পিছিয়ে, মেডিকেলে তারা পিছিয়ে। এখনো পর্যন্ত জটিল জটিল কঠিন যেগুলো অপারেশন করার জন্য কোথায় যেতে হবে? সিঙ্গাপুরে যেতে হবে, বা অন্য অন্য জায়গার ডাক্তারকে হায়ার করে নিয়ে আসতে হবে। তার মানে আমরা চিকিৎসা শাস্ত্রেও পিছিয়ে, যে চিকিৎসা শাস্ত্রে মুসলিমরা এগিয়ে। বলা হয়ে থাকে বাগদাদ থেকে চিকিৎসার যত কিতাবাদি তারা চুরি করে নিয়ে গিয়েছিল, নিজে ইংরেজিতে অনুবাদ করে তারা হয়ে গেছে চিকিৎসার সম্রাট। এখন ব্যর্থতা হলো ওই জায়গাতে, ওরা চুরি করে নিয়ে গেল, গাড়িস তো কী করলো? ফার্সি পহেলিতে একটা গল্প আছে, সে গল্পতে উল্লেখ করা আছে চোর চুরি করতে আসছে। এখন মুনিব গেছে, যে বাড়ির মালিক, সে গেছে হইল মামলা করতে। পুলিশ বলছে যে চোর যখন বাড়িতে প্রবেশ করলো তখন আপনি কি করলেন? বলে ভাবতেছিলাম। বলে চোর যখন ঢুকেই পড়লো, সব কাপড় চোপড় নিয়ে নিল, বেঁধে ফেললো, তখন কি করলেন? বলে ভাবতেছিলাম বোঝেন না, ভাবতেছিলাম। বলে সব কাপড় চোর নিয়ে যখন আপনার সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে গেল তখন কি করছিলেন? বলে ভাবতেছিলাম। বলে আপনার স্ত্রীর কাপড় খুলে নিয়ে যখন দৌড়ানি দিল তখন কি করলেন? বলে ভাবতেছিলাম। আর পুলিশ বলছে ভাবেন। আমাদের তো এই অবস্থা হয়েছে। আমাদের পলিটিক্স নিয়ন্ত্রিত হয়েছে ওই দিক থেকে, অর্থনীতি নিয়ন্ত্রিত হয়েছে ওই দিক থেকে, শিক্ষা নিয়ন্ত্রিত হয়েছে ওই দিক থেকে, আমাদের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়েছে ওই দিক থেকে। আপনি যদি আজকে যদি বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুন্নি এদের হাত কেটে দাও, কি বলবে আপনাকে? জঙ্গি। বলে এটা বর্তমান সময়ের জন্য প্রযোজ্য নয়। তার মানে কোরআনের একটা বিধান বর্তমান সময়ের জন্য প্রযোজ্য নয়, যে বলে তাকে কি পাক্কা মুসলিম বলা যায়? এই বিধানটা প্রযোজ্য নয়। আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাত। জেনাকারিনী অবিবাহিত হলে 100টি করে বেত্রাঘাত করো, এই বিধানটা দিয়েছে কোরআন। যে মানুষটা বলে এই বিধানটা বর্তমান সময়ের জন্য প্রযোজ্য নয়, সে মানুষটার ভিতরে তাওহীদ আছে? তাওহীদ থাকলে এটা বলতো। বলেছি যে তাওহীদ যদি ভিতর থেকে সরানো যায়, তাহলে একে দিয়ে সব কিছু খাওয়ানো সম্ভব, সবই তার মাথার ভিতরে ঢুকবে। এই জন্য বলি যে ওই যে মুসলিম জাতি, এর জন্য দেশীয় জাতীয়তাবাদ পরিহার করে মুসলিম জাতির পরিচয় দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। সৎ ভাই না তো,
সৎ ভাই কি? সৎ ভাই না তো, কিন্তু আমরা কি মনে করি সৎ ভাই না ধর্ম ভাই, মানে ধর্ম ভাইয়ের সঙ্গে যেরকম কোনো সম্পর্ক নাই, আমরা মুসলিম ভাই কিন্তু আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি তার চোখ কি বলে বিমারগ্রস্ত হয়ে যায় তাহলে তার পুরো দেহটা বিমারগ্রস্ত হয়, মানে পুরো দেহটা কি করে নির্ঘুম রাত যাপন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, ইমানদার ব্যক্তি আর এক মুমিন ব্যক্তির সঙ্গে ভিত্তির মতো। ভিত্তি কি? একটা ইট গেড়ে দিয়ে তার উপরে সিমেন্ট বসিয়ে দিলাম, তার উপরে আর একটা ইট বসিয়ে দিলাম, তার উপরে আবার সিমেন্ট দিলাম, আবার ইট বসিয়ে দিলাম, একেবারে জয়েন্টে যখন লাগিয়ে দিলাম এটাকে বলে ভিত্তি, তাই না? পায়ে পা শক্ত করে লাগাবেন। মোহাব্বতের জায়গাতে একটুও মোহাব্বত নাই, পায়ে পায়ে লাগিয়েছি কিন্তু মুসলিমের সঙ্গে হৃদয়টাকে লাগাতে পারিনি। প্রতিবন্ধকতা কোনটা? জাতীয়তাবাদ, সেকুলারিজম এবং কমিউনিজম, অ্যাথিজম। জাতীয়তাবাদ, এরপরে কি ধর্ম নিরপেক্ষতাবাদ, এই কি বলে এরপরে আপনার ওই যে সাম্যবাদ, এই তিনটি বাদের ভিতরে একটা উজবুক বাদের জন্ম হয়েছে, সেই বাদের নাম হলো নাস্তিক্যবাদ। এখন আমরা যখন দেশীয় জাতীয়তাবাদ কাকে বলে, মানে দেশের বাইরে কিছু, মানে এর জাতীয়তাবাদের অর্থ হলো কি, আমার বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশে যদি মুসলিমদেরকে মেরে শেষ করে দেয় তাহলে বাংলাদেশ একটা উচ্চ আওয়াজও করতে পারবে না। কেন? সার্বভৌমত্বের লঙ্ঘন। পুরো মুসলিমদেরকে ধ্বংস করে দিলেও কিছু করতে পারবে না। কমিউনিজম দাঁড়িয়েছে সাম্যবাদ, কিন্তু কমিউনিজম সব থেকে বেশি মুসলিমদের বিরুদ্ধে খড়গ ছিল। ইতিহাস জানলে বাংলাদেশে যারা মুসলিম কমিউনিজমদেরকে খেদানো উচিত ছিল। লেনিনের অন্যতম সাগরের ছিল স্টালিন। এই স্টালিন রাশিয়াতে 1932 সালে, সম্ভবত 1932 সালে রাশিয়াতে মসজিদের সংখ্যা ছিল 26,289। কত বললাম? 26,289, 1932 সালে। এই সাল অতিবাহিত হওয়ার পর মাত্র কয়েক বছরের ভিতরে সে মসজিদটা নেমে আসে 12,000-এ। এতগুলো মসজিদ কোথায় গেল? এই স্টালিন নামক যারা বলে থাকে সাম্যবাদ, সাম্যের গান গায়, এরা সব থেকে বেশি মুসলিম বিদ্বেষী। আমরা তো জাতীয়তাবাদ নিয়ে পড়ে আছি, তারা তো জাতীয়তাবাদ নিয়ে পড়ে নেই। ইউরোপের এত জাতীয়তাবাদ, কিন্তু পুরো ইউরোপ জুড়ে কি করলো? ন্যাটো করে ফেললো। মানে ন্যাটো করার মাধ্যমে আমেরিকা এবং ইউরোপ এটা জানান দিয়েছে যে আমাদের খ্রিস্টান জাতীয়তাবাদ হারাইনি আমরা, দেশীয় জাতীয়তাবাদটা গৌণ। কারণ এই ন্যাটোর ভিতরে যতগুলো সদস্য থাকবে কেউ যদি আক্রান্ত হয় পুরো ন্যাটো হুমড়ি খেয়ে পড়বে সেখানে। তার মানে খ্রিস্টান জাতীয়তাবাদ তাদের অটুট রেখেছে, ইহুদি জাতীয়তাবাদ তাদের অটুট রেখেছে। শুধুমাত্র মুসলিমরা, তুর্কিবীর কামাল আতাতুর্ক, তিনি 23 সালে কি করলেন? খেলাফত বিলুপ্ত করে দিলেন, জাতীয়তাবাদ হলো। শুধুমাত্র মুসলিম জাতীয়তাবাদরা ধর্মকে বাদ দিয়ে শুধুমাত্র সেকুলারিজমে তারা ব্যস্ত হয়ে পড়েছে। এটা অধঃপতনের সব থেকে বড় কারণ। 3 নম্বর কারণ তাফরিকু বাইনাল মুসলিমিন। আমার মনে হয় আচ্ছা অল্প একটু আছে। 3 নম্বর যেটা তাফরিকু বাইনাল মুসলিমিন, মুসলিমদের মাঝে বিচ্ছেদ ঘটানো। জাতীয়তাবাদ থাকলে তো বিচ্ছেদ তো এমনি ঘটবে না? কারণ কারো স্ত্রীর সঙ্গে যদি অন্য কারো পরকীয়া থাকে তো স্বামীর সঙ্গে তো সম্পর্ক থাকবে না, এটা স্বাভাবিক। তো আমাদের যেহেতু পরকীয়া আছে জাতীয়তাবাদের সঙ্গে, সেকুলারিজমের সাথে, জাতীয়তাবাদের এই যে আমরা বলি না শরীফ শরীফা, এটা শুধু শরীফ আর শরীফা নয়, এটা বিশাল একটা প্ল্যান, এটা অনেক বড় একটা প্ল্যান। এর প্ল্যানটা কি? শরীফ শরীফা দিয়ে বাংলাদেশের জনগণের মনে এই একটা ধারণা দেওয়া যে যে কোনো পুরুষ চাইলে মহিলার ভেষ ধরতে পারে। এই একটা কালচার, এই একটা সংস্কৃতি আমাদের দেশের ভার্সিটির পোলাপানদের ভিতরে ঢুকে দেওয়া, এটাই আর কিছু না। আচ্ছা বলুন তো, কোনো ছাগল কি কখনো বলেছিল যে আমি পাঠাবাদ দিয়ে হাউলান হয়ে গেলাম? বলেছিল? কোনো কুকুর কি বলেছিল? কোনো ব্যাঙ বলেছিল? চতুষ্পাদ 2 পাওয়া প্রাণী যতগুলো আছে, কেউ কোনো প্রাণী কখনো করে না। সেটা কেন জায়গা পেল? সেকুলারিজমটা এত শক্ত, জাতীয়তাবাদটা এত শক্ত যে এত আন্দোলন করার পরেও এই শরীফ শরীফা সরানো যায়নি। তাহলে আমাদের উন্নতি হবেটা কোত্থেকে? বলছিলাম 3 নাম্বার যেটা তাফরিক বাইনাল মুসলিমিন, মুসলিমদের মাঝে তাফরিক করে দেওয়া।
তাফরিকটা কি? তাওহীদ বিষয়ক তাফরিক। মানে হইল যখন ইহুদিরা দেখেছে যে মুসলিমদের মাঝ থেকে তাওহীদকে সরানো যায় নাই, তখন তাওহীদ সম্পর্কে ধূম্রজাল তৈরি করা ছিল ইহুদিদের মূল লক্ষ্য। ধূম্রজাল তৈরি করে দেওয়ার জন্য আব্দুল্লাহ বিন সাবাকে চয়ন করা হয়। সে ছিল সব থেকে কৌশলী। ধরি মাছ না ছুঁই পানি, এইরকম একটা ব্যক্তি ছিল আব্দুল্লাহ বিন সাবা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইসলাম গ্রহণের নাটক করে। নাটক করার পরে এই আব্দুল্লাহ বিন সাবা, আমাদের মুসলিমদের ভিতরে আব্দুল্লাহ বিন সাবার নামের সাথে আলাইহিস সালাম যোগ করার কিতাবেরও অভাব নাই, লেখকেরও অভাব নাই, আকিদারও অভাব নাই। আছে, প্রচুর কিতাব আছে। আচ্ছা, সেই প্রথম এই কাজটা করে ফেললো। মানে কি? আকিদাগত বিভ্রাট। আকিদাগত বিভ্রাট কি? প্রথম আব্দুল্লাহ বিন সাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের শেষের দিকে সে বলে ফেললো, ইয়া আলী আনতাল্লাহ, হে আলী তুমি আল্লাহ। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলাকে উলুহিয়তের জায়গায় দাঁড় করে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যোগ্য উসমানের বিরুদ্ধে বিদ্রোহকে ইন্ধন দিল। বিদ্রোহকে যখন ইন্ধন দেওয়া যাবে, তারা যখন পরস্পর মারামারিতে লিপ্ত হবে, তখন ইহুদিরা মাঝখান থেকে ফায়দা লুটতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, দুই দলের মাঝখান থেকে একটা ফেরকার বের হবে। ব্যাস, এই বিদ্রোহের মধ্য দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন তিনি পাইলেন, তখন বের হয়ে গেল কি? শিয়া। শিয়ার ভিতরে জঙ্গি সংগঠন যারা ছিল সেটা হলো খারেজি, বেরিয়ে গেল। শিয়াদের প্রথম আকীদা কি? মানে ডিভাইডেড কোন জায়গাতে করলো? আহলুস সুন্নাহ ওয়াল জামাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলুহিয়াতে বিশ্বাস করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। মানে আল্লাহ ছাড়া কারো, আল্লাহ তাআলা ইস্তাওয়া আলাল আরশে, আল্লাহ আরশে সমুন্নত, এটা মুসলিমদের বিশ্বাস। কিন্তু শিয়ারা তাফরিক হওয়ার সাথে সাথেই তাদের বিশ্বাস বদলে গেল। তাদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা মানবের রূপে পৃথিবীতে আসেন। এই জন্য আদ-দীন মুসাল্লামাতুন আলাল আইম্মা, দিনটা ইমামদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। ইমামগণ যা হালাল করবেন তাই হালাল, ইমামগণ যা হারাম করবেন তাই হারাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দীন আল্লাহ তাআলার উপরে নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল করবেন তাই হালাল, আল্লাহ যা হারাম করবেন তাই হারাম। মানে কি? তাহলে ইমামদেরকে তারা উলুহিয়াতের জায়গায় দাঁড় করে দিল। দুই নাম্বার তাদের বিশ্বাস ছিল হলো শরীয়ত বোঝার জন্য, কোরআন বোঝার জন্য হাদিসের প্রয়োজন নাই, বিবেকই যথেষ্ট। সেই সাথে হাদিস, মুনকিরুল হাদিস সেখান থেকেই জন্ম নিল। এই যে আকীদাগত ডিভাইডেড, সেটা পরবর্তীতে আসতে সেখান থেকে রাফিজিয়া হইল। রাফিজিয়া, তার থেকে আরও অনেকগুলো ফেরকা বেরিয়ে গেল। কেউ বলছেন শিয়াদের ভিতরে 23 ফেরকা, কেউ বলছেন শিয়াদের ভিতরে 70 ফেরকা রয়েছে। এই যে তাফরিক, এই তাফরিক এটা হলো মুসলিমদের অধঃপতনের আরেকটা কারণ। কেন? কারণ ইহুদি জায়নিজম যারা, এরা তাফরিকটাকে পুঁজি করে মেরু তৈরি করেছে। অর্থাৎ যেহেতু দেশীয় জাতীয়তাবাদের সঙ্গে আকীদাগত ডিভাইডেড যেটা, সেটাকেও জাতীয়তাবাদের রূপ দিয়ে মুসলিমদেরকে আলাদা করে রেখেছে। যখন মুসলিমদেরকে আলাদা করে রেখেছে, ফিলিস্তিনের নির্যাতনের জায়গায় ইরান গেলে কোনোদিন আরব যাবে না, আরব গেলে কোনোদিন ইরান যাবে না, ইরান গেলে তুরস্ক যাবে না, তুরস্ক গেলে আরব যাবে না। এইরকম যে একটা ডিভাইডেড শুরু হয়ে গেল, তাফরিকু বাইনাল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্ত করে ধরো, লা তাফাররাকু, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ো না। তাহলে এই জায়গা থেকে উত্তরণের একটা উপায়, সেটা হলো মুসলিমদের মধ্যে বিভেদটাকে কমাতে হবে। ভাই, যত বিভেদ কমানোর কথা বলি বাড়তেই থাকে। আমাদের মধ্যে 12টা দল হয়েছে, আকীদাগত বিভেদ নাই, কিন্তু 12 থেকে 14টা হয়েছে। অশনি সংকেত কোত্থেকে? জাতীয়তাবাদের কোনো না কোনো ছোঁয়া এর ভিতরে লেগেছে। ইজমের কোনো ছোঁয়া দিনী সংগঠনের ভিতরে যখন লেগেছে, তখন ডিভাইডেড দিনী সংগঠনের ভিতরে হওয়া শুরু করেছে। তাফরিক, যে তাফরিকটা আব্দুল্লাহ বিন সাবা থেকে শুরু করে হয়েছে, আজ অবধি আছে। এখন আমরা যদি বলি ঐক্য হবে কিসের ভিত্তিতে? আচ্ছা বলুন তো, ঐক্য যারা জানাজার দোয়াতে বলে কি, কাবাতে এসে জানাজার দোয়াতে বলে আল্লাহুম্মা লা তাগফিরলাহ, আল্লাহ আরবের কাউকে মাফ করো না, তাকে লাঞ্ছিত করো, তাকে জাহান্নামে প্রবেশ করাও, চিরস্থায়ী জাহান্নামী করো। হুম আউলাদুজ জানি, এরা জিনাকারীর সন্তান, নাউজুবিল্লাহ মিন যালিক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবথেকে পবিত্রা বললেন, তাই না? সারিদ খাদ্যের সঙ্গে তুলনা করলেন। আর তাদের কালিমার মূল নীতি হলো আয়েশা, হাফসা, উসমান সকলেই জাহান্নামী। এটা হলো কালেমার তৃতীয় অংশ। তাহলে ঐক্যটা কোন জায়গাতে, কোন নীতিতে হবে? ঐক্য হতে হবে অবশ্যই তাওহীদের নীতিতে। ঐক্যের নীতির প্রথম তাওহীদের, দ্বিতীয় নীতি হলো রিসালাতের। এই দুই নীতি ছাড়া ঐক্য সম্ভব নয়। তাহলে ভাই, জাতীয়তাবাদও যেমন বিপজ্জনক, তেমনি আমাদের মাঝে যে তাফরিক, বিভিন্ন দলাদলি, এই সবগুলোই কিন্তু আমাদের মাঝে এই মুসলিম জাতির অবনতির 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো আল মুওয়ালাতু বিল ইহুদি ওয়ান নাসারা। ইহুদি এবং নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা, এমন বন্ধুত্ব যে মায়ের পেটের ভাইয়ের থেকেও ভালো। দেখেন পৃথিবীতে অর্থনীতি ফ্যাক্ট কেন? ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, আমি একটা কথা বলতে ভুলে গেছি, কারণ অর্থনীতি মুসলিমদের হাতে আসতো, সে জায়গাটাও নাই। কেন? কারণ হইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ডলার ছিল ঠিক, কিন্তু প্রত্যেকটা ব্যাংকের মূল রিজার্ভ ছিল হলো স্বর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন বিশ্ব ব্যাংক তৈরি হয়, তখন মূল অর্থনীতি অর্থাৎ মূল রিজার্ভ ছিল স্বর্ণ। স্বর্ণ থেকে ডলারে নিয়ে আসলো। যখন ডলার নিয়ে আসলো, তখন একটা করে ডলারের পিছনে সেই ডলারের মানে যতটুকু স্বর্ণ লেগে থাকতো, লেগে রাখা হতো, যে এই মানের স্বর্ণের দাম হইল এই ডলার, এটা থাকতো। একটা সময় এসে নিচ থেকে সেই স্বর্ণটাকে সরিয়ে দেওয়া হয়। কেন? ইহুদিরা বুঝতে পারলো যতদিন পর্যন্ত প্রত্যেকটা ব্যাংকের রিজার্ভ হিসাবে যখন স্বর্ণ রাখা যাবে, ততদিন পর্যন্ত যে কোনো সময় অর্থনীতির চাকা নয়, অর্থনীতির স্টিকার সম্পূর্ণটা মুসলিমদের হাতে যেতে পারে। কেন? কারণ মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো সম্পদ দিয়েছেন, সাদা দুটো সম্পদ দিয়েছেন। একটা হইল স্বর্ণ আর একটা হইল রূপা। তাহলে মুসলিম দেশে এগুলোর খুনি আল্লাহ তাআলাই দিয়েছেন। যতদিন পর্যন্ত ডলার থাকবে ততদিনই অর্থনীতি ইহুদিদের হাতে। আর যখনই স্বর্ণ এসে পড়বে, তখন এটা মুসলিমদের হাতে যেতে পারে। এই জন্য কৌশলে সেই ডলারের নিচ থেকে এই স্বর্ণটাকে সরিয়ে দেওয়া হলো। এখন আমরা ডলারকে প্রতিদিন সিজদা করি ডলারকে। ডলার কোন জায়গাতে উঠবে? আমার বাংলাদেশে সব কিছুর দাম বেড়ে যাবে, বলে কি ডলারের দাম বেড়ে গেছে। দেখেন চক্রান্ত কোন জায়গাতে? মুসলিম বিশ্বের ভিতরে যে ইহুদিবাদের বিরুদ্ধে যাবে, যে ব্যক্তি ডলারের বিরুদ্ধে যাবে, সেই দেশটাকে একটা সময় হারিয়ে যেতে হবে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন 2000 সালে যখন আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে, তখন সাদ্দাম বলেছিল যে আমার দেশ থেকে তেল কিনতে হলে আমেরিকাকে স্বর্ণ দিয়ে কিনতে হবে, ডলার দিয়ে চলবে না। একটা ঘোষণায় 2001 সালে আমেরিকা পিছিয়ে পড়ে অর্থনীতিতে, অর্থাৎ বিশ্ব ব্যাংকেও ধস নামে। আমেরিকার অর্থনীতির চাক্কা উল্টো দিকে ঘুরতে শুরু করে। বিনিময় স্বরূপ কী করলো? 2001 সালে পুরো ইরাকটাকে দখল করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, সে বলেছিল আমার দেশ থেকে তেল নিতে হলে স্বর্ণ দিয়ে নিতে হবে, ডলার দিয়ে নয়। বিনিময়ে সিরিয়াকে তছনছ করে দিয়েছে। আরও যতগুলো দেশ আমাদের মধ্যপ্রাচ্যে এরকম করে হাবুডুবু খাচ্ছে। লিবিয়া, গাদ্দাফিকে কেন হত্যা করা হলো? একটা কথাই বলেছিল, আমার দেশ থেকে কিছু নিতে হলে ডলার দিয়ে নয়, স্বর্ণ দিয়ে নিতে হবে। হুসনি মুবারক বলছিল, আমার দেশ থেকে কোনো কিছু কিনতে হলে ডলার দিয়ে নয়, স্বর্ণ দিয়ে কিনতে হবে। অপরাধ একটাই ছিল। তার মানে যারাই যখন ডলারের বিরুদ্ধে দাঁড়াবে, সেই দেশকে একটা সময় কবরে পরিণত হতে হবে। বলতে পারেন যে অর্থনীতির চাক্কাটা ইহুদিরা কী করে নিয়ন্ত্রণ করে? আমরা তো দোকানে গেলে শুধু ইহুদিদের পণ্য বলে খুব স্বাদ লাগে, কফি ইহুদিদেরটা বলে দারুণ মজা লাগে, সবই মজা লাগে। আজকে বয়কট করছে কারা? কথিত জাতীয়তাবাদীরা বয়কট করছে, আর বয়কটের আন্দোলন হয়েছে। কিন্তু এটা তো মুসলিম জাতি। আমরা যখন মুসলিম জাতি বলে পরিচয় দিতে পারবো, আমাদের মূল কথা যেটা, সেটা হলো একত্ববাদ। একত্ববাদের বাস্তবায়নের মূল নীতি যেটা, সেটা হলো রিসালাত। এর বাইরে কোনো কম্প্রোমাইজ নেই। আদর্শ খোলাফায়ে রাশেদিন। যখন আমরা এই 3টি জিনিসকে ধারণ করতে পারবো, তখন আমরা মুসলিম জাতীয়তাবাদ হতে পারবো। আর মুসলিম জাতীয়তাবাদ হিসেবে যখনই আমরা দাঁড়াতে পারবো, ঠিক তখনই অর্থনীতি কেন, পুরো বিশ্ব মুসলিমদের পদতলে সালাম করতে বাধ্য হবে। আজকে এ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই
শুভবুদ্ধি দান করুন এবং সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে সেই সম্মানের শিখরে আরোহণ করার তৌফিক দান করুন। মুসলিম জাতির হারানো গৌরবকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিন। আমাদেরকে আল্লাহ তাআলা সংশোধন হওয়ার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।